রুটি, পরোটা অথবা নান রুটির সাথে খাওয়ার জন্য আজকে মুগ ডাল দিয়ে মুরগির গোশত রান্না করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করছি আপনাদের সবার কাছে আমার ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এর জন্য প্রথমে এখানে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের টমেটো নিয়ে নিয়েছি। আর টমেটোটা হালকা একটু কাঁচা ছিল, কাঁচার সমস্যা না, আপনারা চাইলে পাকা টমেটো ব্যবহার করতে পারেন। তারপরে এখানে দুইটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, তার সাথে তেজপাতা নিয়ে নিয়েছি দুইটা। আর এখানে 1 কাপের মতন মুগ ডাল ধুয়ে তারপরে পানি ঝরিয়ে নিয়েছি। তার সাথে এখানে দারচিনি, এলাচ, লবঙ্গ এগুলো সব নিয়ে নিয়েছি। আর তার পাশে এখানে মুরগির গোশতটা ভালো করে পরিষ্কার করে তারপরে পানি ঝরিয়ে নিয়েছি। আর এখন কড়াইয়ে প্রথমে তেল দিয়ে দিব। তারপরে তেলটা যখন হালকা একটু গরম হয়ে আসবে তার মধ্যে পেঁয়াজ কুচি আর গরম মশলাগুলো একে একে সবগুলো দিয়ে দিব। দিয়ে তারপরে হালকা একটু ভেজে নিব পেঁয়াজটাকে। আর এখানে যখন পেঁয়াজটা হালকা একটু বাদামি কালার হয়ে আসবে তখন এর মধ্যে 1/2 চা চামচেরও একটু কম জিরা দিয়ে দিয়েছি। আর এইভাবে আস্ত জিরা দিলে খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। তারপরে এখানে 2 চামচের মতন পেঁয়াজ রসুন বাটা, আদা বাটা তারপরে দিয়ে দিলাম। এখন মশলাটা ভালো করে তেলের উপরে একটু ভেজে নিব। হালকা একটু ভেজে নেওয়ার পরে তারপরে পানি দিয়ে দিব পরিমাণ মতন। আর পানি দেওয়ার আগে এখানে আমি হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি 1 চা চামচ, মরিচের গুঁড়া দিয়ে দিব আমার পরিমাণ অনুযায়ী, তারপরে লবণ দিয়ে দিব পরিমাণ অনুযায়ী। দিয়ে তারপরে আরও কিছুক্ষণ তেলের উপরে ভেজে নিব। তারপরে এখন অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি গুঁড়া মশলাগুলো মশলার সাথে তেলের সাথে ভালো মতন কষিয়ে নেওয়ার জন্য। আর তারপরে এখানে রাঁধুনি মুরগির মশলা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতন। দিয়ে এখন ভালো করে সব কিছু মিশিয়ে সুন্দর করে কষিয়ে নিতে হবে মশলাটাকে। আর মশলাটাকে খুবই ভালো করে কষিয়ে নিয়েছি, উপরে একদম তেল ভেসে উঠেছে। এরকম করে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে। মশলাটা কষিয়ে নেওয়ার পরে তার মধ্যে এখন টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি। টমেটো কুচিগুলো দিয়ে মশলার মধ্যে আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে। এখন টমেটোটা যতক্ষণ না নরম হয়ে আসছে ততক্ষণ সুন্দর করে কষিয়ে নিব। আর এই তো কথা বলতে বলতে টমেটোটা একদম পানি ছেড়ে দিয়েছে আর একদম গলে গিয়েছে, এরকম অবস্থা হয়েছে। তারপরে এর মধ্যে এখন মুরগির গোশতগুলো দিয়ে দিব। তার সাথে একবারে ডালগুলো দিয়ে দিচ্ছি। দুইটা একসাথে এখন ভালো করে কষিয়ে নিতে হবে। আর এই সময়টা একটু চুলার জালটা কমিয়ে তারপরে ভালো করে কষিয়ে নিতে হবে, নাছাড়া নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তারপরে এই তো এখন একটু পর নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিচ্ছি, নাছাড়া নিচে লেগে যাবে। আর খুবই ভালো করে কষিয়ে নিব এই সময়টা। অনেকক্ষণ ধরে কষিয়ে নেওয়ার পরে তারপরে এখন পরিমাণ মতন পানি দিয়ে দিব ঝোলের জন্য। আর আমি বেশি পানি রাখবো না, যেহেতু ডাল দিয়েছি হালকা একটু মাখা মাখা করে নামিয়ে নিব। আর এই তো এখন পানিটা দিয়ে দেওয়ার পরে তারপরে বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তারপরে এই তো বলক উঠে গিয়েছে। আর তরকারিটাও ডালের তরকারিটাও রান্নার শেষের দিকে। দেখতেই এখন কতটা লোভনীয় লাগছে, খেতে আরও বেশি মজা হয়েছিল। তারপরে এই তো এখন আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপরে নামিয়ে নিব। আর এই তো আমার মুগ ডাল দিয়ে মুরগির গোশত রান্না শেষ। অনেক মজা হয়েছিল। আর এইভাবে পরোটা অথবা নান রুটি এছাড়াও রুটির সাথে খেতে কিন্তু অনেক বেশি ভালো হয়। একবার হলেও রান্না করে দেখতে পারেন, খেতে অনেক বেশি মজা হয়। আপনারা চাইলে গরম ভাতের সাথে অথবা পোলাওর সাথেও খেতে পারবেন, খুবই ভালো লাগে এভাবে খেতে। একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ বন্ধুরা।